একবার দেবঋষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, কেবল মহিলারাই কেন গর্ভ ধারণ করেন, পুরুষরা কেন করেন না? ব্রহ্মা কেন এরকম নিয়ম করেছেন? এর পিছনে কি রহস্য আছে? শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, আপনি ঠিক প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর প্রাচীনকালের এক গল্পের মধ্যে রয়েছে। সেই জন্য আমি সেই গল্পটি আপনাকে শোনাতে চাই, যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন শুধু নারীরাই গর্ভবতী হন, পুরুষেরা কেন হন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ ঋষিকে সেই গল্প বলতে শুরু করলেন। এক সময়ের কথা, যখন ব্রহ্মলোকের চারিদিকে এক তীব্র প্রকাশ ছড়িয়েছিল, যা সূর্য এবং চন্দ্রের প্রকাশ ছিল না, স্বয়ং ব্রহ্মার আভা ছিল। ব্রহ্মার পাশেই ছিলেন সাদা বসন পরিহিতা, সাদা ময়ূর পালকে সজ্জিতা দেবী সরস্বতী। দেবী সরস্বতী ব্রহ্মার পদতলে বসে মধুর বচনে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি যে সৃষ্টি রচনা করেছেন, তাতে আপনার ইচ্ছা শক্তিতে অগণিত দেবদেবী, ঋষি, মুনি, গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাদের তৈরি করেছেন। মহিলাদেরকে আপনি অদ্ভুত সুন্দরভাবে তৈরি করেছেন। কিন্তু আমার মনে একটি প্রশ্ন আসছে যে, সংসারে গর্ভধারণ এবং সন্তান প্রসবের যন্ত্রণা এবং কষ্ট কেন শুধু স্ত্রীদেরই সহ্য করতে হয়, পুরুষদের কেন নয়? এই বিশেষ কষ্ট এবং অধিকার কেন শুধু স্ত্রীদেরই রয়েছে? ব্রহ্মা সরস্বতীর কথা শুনে হালকা হাসলেন এবং বললেন, হে দেবী, আজকে আপনি একটি অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই কথা এত পুরনো যে এর উল্লেখ পৃথিবী সৃষ্টির সময় শুরু হয়েছিল। এই কথা যে শুনবে সে কেবল আপনার প্রশ্নের উত্তর পাবে তা নয়, এই কথা যে নারী শুনবে তার অত্যন্ত রূপবান এবং গুণবান সন্তানের আশীর্বাদ পাবে। দেবী সরস্বতী বললেন, হে প্রভু, সেই কথা শোনার জন্য আমি অত্যন্ত উৎসুক হয়ে আছি। দয়া করে আমায় সেই কথা বলুন। ব্রহ্মা বললেন, হে দেবী, এই কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনো। এই কথা তখন শুরু হয়েছিল যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তখন দেবতা এবং দানবদের মধ্যে এক ভীষণ যুদ্ধ হয়েছিল। এই সময়ে গর্ভধারণের এই রহস্য উদ্ঘাটিত হয়েছিল। এই কথার পিছনে